হয়তো আমার মা কোনোদিন আর উঠে হাঁটতে পারবে কিনা আমার সন্দেহ আছে। সবচেয়ে বড় যে সমস্যা সেটা এখন হলো আমার মার কোনো চিকিৎসা হইতে আছে না। আমার সবচেয়ে বড় দরকার যেটা সেটা হলো আমার মাকে সুস্থ করা। সাল থেকে এরা বিভিন্নভাবে আমাকে মানে হুমকি দামকি দিয়ে আসতেছে, গাছপালা কাটিয়ে নিয়ে গেছে বিভিন্নভাবে। যে আমার নাম রবীন্দ্রনাথ ঢালি, শরণখোলা থানা, 1 নম্বর ধানসাগর ইউনিয়ন, রাজাপুর মৌজা, 7 নম্বর ওয়ার্ড। আমি এখানে একজন স্থায়ী বাসিন্দা। তো এটাই আমার বসত বাড়ি। আমার সাথে এই বসত বাড়ি নিয়ে আমার পাশের বাড়ি সোবান হাওলাদারের সাথে দীর্ঘদিন ধরে এই জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এই বিরোধের এক পর্যায়ে এটা নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার বৈঠক হয়েছে। বৈঠকে যখন সমস্যার সমাধান হয় না, তখন আমি দেওয়ানি কোর্টে মামলা করছি এই জমির বিরোধ সংক্রান্ত বিষয় নিয়ে। এমতো অবস্থায় চলতেছে। এর মাঝে দেওয়ানিতে মামলা করার পরে আমার সাথে এরা বিভিন্ন সময় আমার বাড়ির একদম দুয়ার পর্যন্ত আসছে আমাকে মারধর করার জন্য, হুমকি ধমকি দেওয়ার জন্য, জমির দখল ছেড়ে দেওয়ার জন্য। তো এইভাবে দীর্ঘদিন আমাকে একটার পর একটা হুমকি দিয়ে আসছে। গাছের ফল পাকড়া কেটে নিয়ে আসছে, নিয়ে যাচ্ছে, গাছ কাটে নিয়ে যাচ্ছে, নারকেল সুপারি পাড়ে নিয়ে যাচ্ছে এবং আমাকে এভাবে বলছে যে তোরে লাগে অজম করে হলাম, তোরে গুম করে হলামও, লাগে 10 লাখ দেবো। এই ধরনের হুমকি প্রকাশ্যে দিয়ে আসছে এবং এভাবে বলছে যে এই আমার পাশের বাড়ির লোকজন বিভিন্ন সময় যখন আমার সাথে ঝামেলা করতে আসছে, হুমকি ধমকি দিতে আসছে, গাছপালা কাটতে আসছে, আমার পাশের বাড়ির লোকজন যখন বাধা দিতে আসছে, তখন কইতেছে যে এই গ্রামের নোংরা কেউ ওই জায়গায় যাবি না। একদম স্পষ্ট ভাষা প্রকাশ্যে, এই গ্রামে যে নোংরা আছে এরা কেউ ওই জায়গায় যাবি না, এখানে যাওয়া এটা আমরা বুঝবো, যদি এই জায়গায় ওই কটা নোমো এই কটা প্রস্তাব এলাকা ভেসে যাবে। এই ধরনের হুমকি ধমকি দিয়ে আসছে। হ্যাঁ, হ্যাঁ, এইটা বলার পরে আমি স্থানীয়ভাবে যারা নেতৃস্থানীয় ছিল আমি প্রত্যেকের কাছে জানাইছি, আমার বাদল স্যারের কাছে জানাইছি, আমি থানা পর্যায়ে যারা আছে তাদের কাছে জানাইছি, আলতাফ জমুদ্দার সাহেব তাদের কাছে জানাইছি। জানার পরে এরা যথেষ্ট চেষ্টা করছে মীমাংসা করার জন্য। যখন মীমাংসা এক পর্যায়ে এরা নিষ্পত্তি করতে পারে না, তখন আমি আদালতে শরণাপন্ন হই। হওয়ার পরে এই যেদিনে ঘটনা ঘটে সেদিন হলো 4 তারিখ সোমবার। আমি নিজের প্রয়োজনে ব্যক্তিগত কিছু কাজের জন্য, কিছু ওষুধপত্র, কিছু বিসি কেনার জন্য আমি মোড়লগঞ্জ যাই। আমি যাওয়ার খুব ভোরে আমি বেরোয় যাই। বেরোয় যাওয়ার পরে আনুমানিক 10টা কি 10:15 ওই টাইমে আমার ওয়াইফ আমাকে ফোন দিছে। ফোন দিয়ে আমাকে বলতেছে যে আমাদের বাড়ির সামনে অনেকগুলা 4-5টা মোটর সাইকেলে অনেকগুলো পোলা বানাইয়া এরা মহড়া যেতেছে এবং আমাদের বাড়ির দিকে ফলো করতেছে। হয়তো এরা আমাদের সাথে কোনো ঝামেলা করার জন্য হয়েছে। তখন আমি তাৎক্ষণিকভাবে আমি আমাদের থানা সাংগঠনিক শ্রদ্ধেয় বাদল স্যারের কাছে বললাম, আলতাফ জমুদ্দারের কাছে বললাম। বলার পরে বাদল স্যার আমাকে বললো যদি সেই ধরনের কোনো কিছু করে মনে হয় বা সেই ধরনের কোনো প্রস্তুতি নেয় তাহলে তাৎক্ষণিকভাবে আমাকে একটু ফোন দিও। এমতো অবস্থায় আমি ফোন কাটিয়ে দিয়েছি। কাটিয়ে দেওয়ার পর 15-20 মিনিট পরে আমাকে আবার আমার বাড়ি থেকে আমার ওয়াইফ ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরে ফোন আমি রিসিভ করছি। ফোন আমি রিসিভ করার পরে আমার ওয়াইফ শুধু কান্নাই করতেছে আর বলতেছে আমার মারে পিড়িয়ে মারে ফেলাইছে। মানে এরা ওই বাড়ির সামনে আতর্কিতে একবারে কুমড়ি দিয়ে এত লোক আসছে আমি জানি না, আমি তো ঘটনাস্থলে ছিলাম না। একবারে নাকি শতাধিক লোক আসিয়া কেউ ভাঙচুর করতেছে, কেউ বেড়া দিতেছে, কেউ মালামাল টানি টানি নিয়ে যাইতেছে, এইভাবে পরিস্থিতি। আর আমি ওই মোবাইল রিসিভ করে শুধু আমার ওয়াইফের কান্নার আওয়াজটাই শুনতেছি আর বলতেছে যে পিড়িয়ে মারে মারে ফেলাইতেছে, আর ওই ভাঙচুরের শব্দগুলো শুনতেছি। শুনিয়া আমি ফোন কাটিয়ে দিছি। ফোন কাটিয়ে দিয়ে আমি তাৎক্ষণিকভাবে বাদল স্যারের ফোন দিয়ে বললাম যে স্যার আমাদের বাড়িতে এই ঘটনা ঘটতেছে, আমাদের বাড়িতে ভাঙচুর করে সব লুটপাট করে নিয়ে যাইতেছে, আপনি একটু বিষয়টা দেখেন। বাদল স্যার তখন বলছে যে আমি এখনই যাইতেছি ঘটনাস্থলে, দেখি। বাদল স্যার হয়তো তাৎক্ষণিকভাবে চলে আসছে ওই আমাদের একদম বাড়ির কাছে নেতৃস্থানীয় আলতাফ জমুদ্দার সাহেব একে নিয়ে আসিয়া এরা যথেষ্ট চেষ্টা করছে, এদের মানে সর্বোচ্চ মানে চেষ্টা এরা করছে। করার পরে হয়তো এরা যতদূর সম্ভব এখানে করছে। করার পরে এরপরে এরা ভাঙচুর তো ওইভাবে চালাইতেছে। আমি অনুপয় হয়ে আমি 999-এর কাছে আমি ফোন দিছি আইনি সহযোগিতার জন্য। এরপরে আইনি সহযোগিতা আমি পাইছি। পুলিশ আসছে। পুলিশ আসার পরে এরা এখান দিয়ে বীরের মতন লাঠি ছোটা মানে কুড়াল খন্তা প্রত্যেকের হাতুড়ি, ম্যাক্সিমাম লোকের কাছে হাতুড়ি ছিল এবং হাতুড়ি দিয়ে যারাই এখানে ওই আমার মারার পরে যে আমার পাড়া প্রতিবেশী যারা ছিল, যখন এরা আমার মাকে উদ্ধার করার জন্য আসছে
তখন তাদের প্রত্যেকেরই, এরা তো পুরুষ পোলাপান তো বাড়িতে ছিল না, ওই দিন খুব কম ছিল। এই পাশের বাড়ির লোকজন যারা ছিল এরা গেছে মিলে গাছ কাটতে। পরে ওই পাশের বাড়িতে যারা ছিল এরা আসা মাকে উদ্ধার করতে যখন আসছে, তখন তারা তাদের ওই জায়গাতে ধাওয়া করে পাশের আর এক বাড়িতে নিয়ে ওই জায়গায় দিয়ে হাতুড়িয়ে পিটা করছে, হাতুড়িয়ে দিয়ে মারিয়া হতাহত করছে। এরপরে আইনি লোক যখন আসছে, আসার পরে এরা বীরের মতন এই জায়গায় দিয়া চলে গেছে। এরপরে প্রশাসন আসার পরে পর্যায়ক্রমে এখানে সার্কেল এসপি সাহেব আসছে, ওসি সাহেব আসছে, টিউনো স্যার আসছে, পরের দিন এসপি স্যার আসছে। আসার পরে তারপরে এখানে আমি পর্যায়ক্রমে এখানে ওই আমাদের শ্রদ্ধেয় এলাকার মানে 7 নম্বর ওয়ার্ডের সভাপতি করিম ভাই, জামায়াতের সভাপতি করিম ভাই আসছে। তারপরে ওই জামায়াতের আমির সাহেব, কবির মৌলানা সাহেব আসছে। এরা আসার পরে আমাদের এমপি মহোদয়ের কাছে এরা ফোন দিয়েছে, ফোন দিয়ে বিষয়টা জানাইছে। জানানোর পরে আমি তাদের কাছে কিছু বলতে পারি, আমি স্যারের সাথে শুধু কান্নাই করতে পারছি, আর কিছু বলতে পারি না। এরপরে আইনি সহযোগিতা আমাকে যতটা পারছে দিছে, এবং আইনি সহযোগিতায় আমি এফআইআর মামলা করছি। এখন মামলা করার পরে আসামি হয়তো এরা এখনও পর্যন্ত ধরতে পারে নাই। এমতো অবস্থায় আমি সবচেয়ে বড় যে সমস্যা সেটা এখন হইলো, আমার মার কোনো চিকিৎসা হইতে আছে না। আমার মা আজ 6 থেকে 7 দিন, সেই 4 তারিখ থেকে শুরু করে এখনও হাসপাতালের বেডে কাতরাইতেছে, মানে মুমূর্ষু অবস্থায়, সবচেয়ে বেশি গুরুতর আহত অবস্থায় আছে আমার মা। আমার মার এক্সরে করাইছি আমি, ওখান থেকে এক্সরে করে এক্সরে রিপোর্টে আমরা পাইছি মার হাড় মেরুদণ্ড ফাঁকা হয়ে গেছে। মা কোনো দিকে ফিরতেও পারে না, বসতেও পারে না, হাঁটা তো দূরের কথা। হয়তো আমার মা কোনো দিন আর উঠে হাঁটতে পারবে কিনা আমার সন্দেহ আছে। এই দুনিয়ায় আমার আপন বলতে তো শুধু আমার মাই ছিল শেষ সম্ভব। আজ হয়তো আমার মার মানে সুস্থ স্বাভাবিকভাবে যে হাঁটতে পারবে এটা আমি চোখে দেখতে পারবো কিনা আমার খুব সন্দেহ আছে। এমতো অবস্থায় আমার মা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে। আমার সবচেয়ে বড় দরকার যেটা সেটা হলো আমার মাকে সুস্থ করা। আর আমার এই বাড়ির, আমি যেখানে দাঁড়িয়েছি আমার বসত বাড়ির অবস্থা দেখতেছেন, আমি শুধু একটা ওই লঙ্গি পরা অবস্থায়, আমার শেষ সম্বল একটা লঙ্গি আছে, আর অবশিষ্ট আমার কিছুই নাই। সে মতো অবস্থায় আছি এখন। সমস্ত অবস্থায় আমি থাকতেছি এই আমার প্রতিবেশী বাড়িতে, ওই জায়গায় রাত্রে থাকি। ওই হয়তো ওই বাড়িতে আজকে থাকি, পরের দিন রাত্রে যাই আর এক বাড়িতে থাকি। এই বাড়িতে একবেলা খাই, পাশের বাড়িতে একবেলা খাই। আর আমার ছোটো ছোটো 2টা বাচ্চা আছে, এদেরকে আমি মানে সাথে সাথে করে রাখতেছি। আমার মোট আহত হয়েছে এখানে আমার ফ্যামিলিতে আমার মা, ওয়াইফ আর আমার নানি আসছিল। এখানে নানি ছিল খুব বয়স্ক, 90 বছর বয়স। আর এই পাশেই আমার খালা বাড়ি, ওই খালারা ছিল 2জন। আর আমার মামা বাড়িও পাশে, মামা তো ভাই ছিল, তো ও প্রাথমিক অবস্থায় সুস্থ হয়েছে। আর আমার বড় মামা, ওরে ওই 3টা 4টা হাত রয়েছে, তাই আল্লাহ রহমত প্রাথমিক অবস্থায় মোটামুটি সুস্থ হইয়া বাড়িতে আসছে। আর বর্তমানে 5 জন আছে চিকিৎসাধীন অবস্থায়। এখন এইখানে যা ভিডিও ফুটেজ বলতে, আমি ঘটনাস্থলে ছিলাম না, প্রত্যক্ষদর্শী আমার মানে পাড়া প্রতিবেশী বা আমার ফ্যামিলির লোকজন যারা ছিল, এই সোবহান মিয়ার সাথে মানে এদের সাথে রিলেটিভ আত্মীয় স্বজন যারা, এদেরকে আমরা চিহ্নিত করতে পারছি। এছাড়া বহিরাগত কিছু লোক আসছে, এদের কাউকে মানে নামেও চিনি না, আর কোনোদিন আমাদের এলাকার লোকজন দেখেও না। এই লোকগুলো সব বাইরের লোক ছিল। এখন এগুলো হয়তো কীভাবে করে আনছে বা তারা এসে এদের সাথে একত্র এই ভাঙচুর করছে। হ্যাঁ, এই ঘটনায় আমি এফআইআর মামলা করছি। সেখানে আসামি হয়েছে 26 জন, অজ্ঞাতনামা আছে বাদবাকি। না, আসামি ধরা হয়নি বলতে, এখানে ওই 2জন আসামি ঘটনাস্থল থেকে এরা পরবর্তী সময় যখন ঘটনার শেষ, যখন বিভিন্ন লোকজন আসছে, পুলিশ আসছে, তখন এই জায়গায় 2জনকে মানে সন্দেহকারীভাবে ধরছে। ধরার পরে আর এছাড়া মানে নতুন করে আর কোনো আসামি এখানে ধরে নেয় বা ধরার মতন এখন পর্যন্ত হয়তো প্রক্রিয়া চলতেছে, কিন্তু ধরতে পারে না, এখন পর্যন্ত ধরতে সক্ষম হয় নাই। হ্যাঁ, এই জমিটা নিয়ে বিরোধ হলো 23 সাল থেকে। মানে 23 সাল থেকে এরা বিভিন্নভাবে আমাকে মানে হুমকি দামকি দিয়ে আসতেছে, গাছপালা কাটিয়ে নিয়ে গেছে বিভিন্নভাবে। তারপর বহুতবার আমার এই পাশের সীমানে আমার বেড়া ছিল, তার কাটা নেট দিয়ে বেড়া দেওয়া ছিল, এই বেড়াটারা সব টানিয়ে তুলে নিয়ে গেছে। বাদ বাকি অবশিষ্ট যেটা ছিল সেইটা নিয়েছে এই 4 তারিখে সময় মাকে করছে। এই জমি 99 সূত্রে মালিক সোবহান মিয়াকে মূল মালিক সাধু
একটা অংশ কিনছে আর মামারা কিনছে, তারা যে 79 আমি আর এটা ছিল এটা তারা সাথে কিন্তু কিনে না যায় এই দলিল আমরা পয়সা পাই দলের অংশে বিবাসী টোটাল জমিটা রেকর্ড করবে। এখন এটা নিয়ে প্রশ্ন ডাকা একবার বৈঠকে কোনোদেরকে রাজি নাই, তখন আদালতের শরণে আমরা বর্তমান হ্যাঁ করা হইলে মানে তারপর বেশি হুমকি সময় করা হয়েছে আর আমি এটা মূল কিন্তু এরা মাকে যেটা হয়েছে সে যে পাশের পাড়া প্রতিবেশী যারা তো সব হিন্দু ফ্যামিলি এদেরকে বিভিন্ন সময় বলছে যে লোকে না গ্রামের নমুরিয়াটা কেউ এই জায়গায় আবা না, এখানে যাওয়া এটা আমরা বুঝবো। আর এখানে তোমরা যে কটা নমু আছো এটা যদি এর ভিতরে জড়াইতে যায় এগুলো প্রস্তাব করে দিলে আমরা বাসিয়ে যাবো তোমরা, এ ধরনের হুমকি এরা বহুতভাবে প্রকাশ্যে দিয়ে আসছে।